হাই, ওয়েলকাম টু শিল্পাস কিচেন। আজকে আমি রান্না করেছি কচুর শাক দিয়ে চিংড়ি মাছ। তো এটা প্রিপারেশন করার জন্য কীভাবে করতে হয়েছে, তো চলো এগুলো আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এটাকে আগে খুব ভালো করে কেটে নিতে হয়েছে এবং কেটে ধুয়ে এটাকে আমি গরম জলে বসিয়ে দিয়েছি সামান্য 1 চামচ হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে। প্রায় এটা সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা সেদ্ধ করতে দিয়েছি এই কারণেই যাতে রান্নার পরে আর মুখ না চুলকোয়। তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রায় 15 মিনিট ধরে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো দেখো জলটা কিভাবে কালো হয়ে গেছে। খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে রান্না করার জন্য প্রথমে এখানে 2 চামচ মতো সর্ষের তেল নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছিলাম, সেই জন্য চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি এখানে ভেজে নেব আগে। এবং তার জন্য এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে তুলে নেব। তো চিংড়ি মাছ সকলেরই খেতে খুব ভালো লাগে, আমারও খুব ফেভারিট একটা খাবার। চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের আইটেম রান্না করা যায়, তার মধ্যে কচুর শাক দিয়ে এই জিনিসটা একদম বাঙালির খাবার যাকে বলে। বাঙালির একদম গরম ভাতের সাথে বাঙালির প্রিয় একটা খাবারের মধ্যে একটা। তো তোমরা কে কে এই রান্নাটা পছন্দ করো, খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। ওকে। এবং এর আরও অনেক রকম রেসিপি হয়, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে। এবং যদি রান্নাটা আমার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। তো এখানে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব, সেই জন্য এই মধ্যে আমি নিয়ে নেব সামান্য একটু 5 ফোড়ন দিচ্ছি এখানে। তো 5 ফোড়ন দেওয়ার পরে এটাকে আমি ভালো করে, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার গন্ধটা একটু অন্যরকম, আমার তো খুব ভালো লাগে কাঁচা লঙ্কা রান্না খেতে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছ আর কচুর শাকগুলো একদম দিয়ে দিলাম। তো এগুলোকে খুব ভালো করে আমি নেড়ে নেব। রান্নাটা খুব লাইটভাবে করা হচ্ছে, কোনো বেশি মশলা টশলা কিছু দিচ্ছি না, খুব হালকাভাবে রান্না করছি। আর যা গরম পড়েছে তার জন্য হালকা খাবারই এখন বেস্ট। এবং এই রান্নাটা করার জন্য আমি এখানে দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু লবণ, এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার আমি এটাকে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কিন্তু খুব অল্প মশলায় রান্নাটা হচ্ছে, এবং রান্নাটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। এর মধ্যে আমি একটু 1 কাপ মতো জল দিয়ে নিলাম, যাতে রান্নাটা আরও ভালো করে সেদ্ধ হয় বা মশলাটার সাথে এবং কচুর ডাঁটার সাথে বা কচুর কচুর পাতার সাথে, যাই বলে না অনেকে, কচুর এটাকে ডাঁটাও বলে কচুর পাতাও বলে। যাই হোক, এগুলোর সাথে যাতে চিংড়ি মাছ আর মশলাগুলো ভালোভাবে লেগে যায়, রান্নাটা আরও ভালো হয়, সেই জন্যই একটু সামান্য জল দিয়েছিলাম। এবং অবশ্যই এটা গরম জল ছিল। দেখো অনেকটাই, আরও 5 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে আবার ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু চেক করে নিই যে কিভাবে রান্নাটা করছি আর এই ডাঁটাগুলো কতটা সেদ্ধ হলো সেইগুলো দেখলাম। তো হয়ে গেল, আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। তো আর একটুখানি ঢেকে রেখেছিলাম, তো যাতে জিনিসটা আরও ভালোভাবে মজে, যাতে জলটা একটু মরে যায়, সেই জন্য একটু ঢেকে রেখেছিলাম। তো হয়ে গেছে, দেখো জলটা অনেকটাই কমে গেছে। এবার মনে হচ্ছে রান্নাটা প্রায় কমপ্লিটের মধ্যে। তো এর মধ্যে আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে তোমার সামান্য একটু চিনি। এবার চিনিটা দিয়ে আর একটু ভালো করে এটাকে আমি নাড়িয়ে নেব, কারণ সবাই চিনি পছন্দ করে না। আর রান্নার শেষে একটু চিনি না দিলে আমার আবার ভালো লাগে না, কারণ রান্নাতে একটুখানি চিনি দিলে আমার মনে হয় যে সমস্ত টেস্টগুলো একটু ব্যালেন্স হয়ে যায়। তো একটু ওই জন্য চিনি দেওয়া। তো জলটা দেখো অনেকটাই মরে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর রান্নাটা খুব যেহেতু লাইট করে করেছি, একদম কম মশলা দিয়ে,
যাই হোক, খুব হালকাভাবে রান্নাটা করেছি, একদম দুপুরে গরম গরম ভাতের জন্য সেরা একটা খাবার। তো যারা যারা ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট করো। আর এর মধ্যে লাস্টে একটু আমি দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি ক্যাচের গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। তো রান্নাটা দেখো একদম জলটা শুকিয়ে গেছে আর রান্নাটা একদম মজে গেছে। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কারা কারা এই রান্নাটা পছন্দ করো, কচু শাক দিয়ে চিংড়ি মাছ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও লাইক করো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের যাদের ভালো লেগে থাকে রান্নাটা, তারা অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন হয়েছে, এভাবে রান্না করে কেমন টেস্ট লেগেছে অবশ্যই জানিও। আর অন্য একটা ভিডিও নিয়ে আসব পরের দিনকে। তো আজকে সকলেই তোমরা ভালো থেকো এবং যা গরম পড়েছে সকলেই সুস্থ থেকো, বেশি করে জল খাবে। ঠিক আছে, টাটা।